আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 203 নম্বর আয়াতে বলেছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে বেশি বেশি আল্লাহর জিকির করো। বলুন সুবহানাল্লাহ। আজকের জুম্মার আলোচ্য বিষয় হচ্ছে ফাদাইলুল আকদিল আউয়ালি ফি শাহরি যিল হাজ্জা। জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব এবং ফজিলত। আমরা সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে কোন মাস? সকলেই বলেন কোন মাস? ঘুমাইলেছেন সবাই? সবাই বলেন কোন মাস? রমজান মাস। মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস, কিন্তু দশকের মধ্যে শ্রেষ্ঠ দশক হচ্ছে জিলহজের প্রথম দশক। রমজান মাসও এমন কিছু কিছু ইবাদত নাই যেই ইবাদতগুলো পাওয়া যায় জিলহজের প্রথম দশকে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিসে জিলহজের এই প্রথম দশককে অনেক গুরুত্ব দিয়েছেন, যদিও আমাদের কাছে তেমন গুরুত্ব নাই। প্রথমত আমরা জানি না, দ্বিতীয়ত রমজানটাকে আমরা যেভাবে নিয়েছি জিলহজের প্রথম দশককে আমরা ওইভাবে নেই নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 30 পারায় সূরা ফজর নামে একটা সূরা আছে। ওই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা সর্বপ্রথম ফজরের কসম করেছেন, তারপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া লায়ালিন আশর, শপথ 10 রাত্রির। বলুন সুবহানাল্লাহ। এই 10 রাত্রি কোন রাত্রি? পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম ঐক্যমত্য পোষণ করেছেন আল্লাহ তাআলা এই 10 রাত্রির কসম বলতে জিলহজের প্রথম 10 রাতের কসম খেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহ তাআলার এই কসম দ্বারা এই কথাটাই বোঝা যায় যে যদি তার গুরুত্ব না থাকতো তাহলে আল্লাহ নিজে কোরআনে তার কথায় তিনি কসম খাইতেন না। অতএব আল্লাহ তাআলা কসম খাওয়ার মাধ্যমে এটাই স্পষ্ট এই জিলহজের প্রথম দশকের গুরুত্ব অত্যাধিক বেশি। এখন আসেন, জিলহজের প্রথম দশকটা গুরুত্বপূর্ণ কেন? কিছু আমলের কারণে। যে আমলগুলা আল্লাহ তাআলা আমাদের থেকে চান, যে আমলগুলা এই প্রথম দশকে আমরা করি, আল্লাহ তাআলা সেটা আমাদের থেকে প্রত্যাশা করেন। এই জন্য কিছু আমলের কথা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এর প্রথম দশকের আল্লাহ রাসূল সবচাইতে যেই কাজটা বেশি করতেন সেটা হচ্ছে রাসূল বেশি বেশি আল্লাহর জিকির করতেন। বলুন সুবহানাল্লাহ। নির্দিষ্ট দিন বলেছেন, এখানে বলেন নাই তোমরা ব্যাপক সময়, সব সময় তোমরা জিকির করো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন নির্দিষ্ট কিছু দিন আছে যেই দিনগুলোতে ওয়াজকুরু, তোমরা বেশি বেশি জিকির করো আল্লাহ তাআলার। বলুন সুবহানাল্লাহ। অধিকাংশ মুফাসসিরিনে কেরামরা তিনারা বলেছেন আল্লাহ তাআলা ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত বলতে এই জিলহজের এই প্রথম দশককে বুঝিয়েছেন, যেই দশকে বান্দারা বেশি বেশি কি করবে? আল্লাহর জিকির করবে। এখন জিকির মানে কি? জিকির হচ্ছে আল্লাহর স্মরণ, জিকির হচ্ছে আল্লাহর শেখানো কিছু কালিমা বা বাক্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শেখানো কালিমা বা বাক্যগুলা কি? সেটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহর কালিমা শেখানো বাক্য। তবে আল্লাহ রাসূল বলছেন আফদালুজ যিকরি কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেগুলো আমরা 5 ওয়াক্ত নামাজের ফরজের পরে আমরা পড়ি, 33 বার পড়ি না এগুলা। তাহলে এই জিকিরগুলো আমরা বেশি বেশি করব। আর যেখানে যে অবস্থায় থাকি আল্লাহর স্মরণটা যেন অন্তরে থাকি। প্রত্যেকটা কাজের শুরুতে যেই জিকিরটা আল্লাহ তাআলা আমাদেরকে বলতে বলেছেন সেটা হচ্ছে কি? বিসমিল্লাহ। তাই না ভাই? বিসমিল্লাহ। প্রসঙ্গক্রমে যেহেতু আসছে আমি বলি যে অনেকে ওযুর শুরুতেই বিসমিল্লাহটা পড়েন না।
আনাস ইবনে মালিক থেকে একটা হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলল না তার যেন ওযুই হইল না। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ওযুর শুরুতে আবার অনেকে একটু বাড়িয়ে বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম না, যেখানে যেভাবে বলতে বলছে আপনি ওইখানে ওইটাই বলবেন। আউযুবিল্লাহ বলা হয় সচরাচর কোথায়? কোরআন তেলাওয়াতের শুরুতে, তাই না? আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কুরিআল কুরআনু ফাস্তাইজ বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা নহলের মধ্যে বলেছেন যে তোমরা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করবে তখন শয়তান থেকে আশ্রয় চাও আল্লাহর কাছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আউযুবিল্লাহ সচরাচর হবে কোরআন তেলাওয়াতের শুরুতে, আর বিসমিল্লাহ হবে প্রত্যেকটা কাজের শুরুতে। আমরা এই জিকিরটাও বেশি বেশি করতে পারি। সাবধান, আল্লাহর শেখানো জিকির ছাড়া বাকি জিকির আমরা করব না। অনেকে আমরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করি না, ভাই এটা কোন কোরআন এবং সুন্নাহর জিকির না। যারা করে তারা করুক, আমরা করব না। খণ্ডিত বাক্যে জিকির করতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন নাই। যদি করতে হয় তাহলে কি করব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে শ্রেষ্ঠ জিকির, এটাই হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বাক্য। আর এই বাক্যটা হচ্ছে কালিমাতুত তাওহীদ। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন প্রত্যেকটা নবী এবং রাসূল কার দাওয়াত দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওই তদানীন্তন সমাজের যে নবীরা আসলো এই বাক্যের সাথে হয়েছে মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তারপরে আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, সর্বশেষ হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দিবসগুলোতে আমরা বেশি বেশি কি করব? প্রথম কাজটা নাকি বেশি বেশি আল্লাহর জিকির করব। যদি আমরা বেশি বেশি জিকির করি, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে বেশি বেশি করে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। ওয়াশকুরুনি, আর আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, এই দুনিয়ায় আমার নেয়ামতকে আমার কি অকৃতজ্ঞ হইও না, আমার সাথে অবিশ্বাস করিও না। বলুন নাউযুবিল্লাহ। তাহলে শর্ত হচ্ছে আগে আমরা আল্লাহকে স্মরণ করব, তারপরও আল্লাহ আমাদের স্মরণ করবেন। এখন আল্লাহ আমাদেরকে স্মরণ করা মানেই হচ্ছে আমাদের জীবনটা বরকতময় হয়ে যাওয়া। বলুন না সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা বলতেছি, এগুলাও তো জিকির, তাই না? এগুলাও জিকির, আমরা এগুলা বেশি বেশি করব। সবচাইতে ভালো জিকির হয় কোনটা জানেন? সেটা হচ্ছে আমরা একটা বাক্যে 4টা জিকির করব। সেটা হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই যে জিকিরটা, তাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তাইলে এক বাক্যে এই 4টা শব্দ যদি আমরা আদায় করি তাহলে জিকিরের যত বরকত আছে সবগুলাই এক বাক্যের ভিতরে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে জিলহজের প্রথম দশকের প্রথম আমলটা না কি বলছি? বেশি বেশি আল্লাহর জিকির তথা স্মরণ করা। 2 নম্বর যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা এই দশকে বেশি বেশি করে নেক কাজ করব, নেক আমল করব। নেক কাজ বলতে এখানে যেই জিনিসটা বুঝিয়েছেন আমাদের সালাফরা সেটা হচ্ছে কিছু কিছু কাজ আছে এগুলা মুবাহ, করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। এই কাজগুলো আমরা বেশি বেশি করব। যেমন আমরা বেশি বেশি সালাম দেব, বেশি বেশি মানুষের সাথে কৌশল বিনিময় করব। আমরা জিলহজের প্রথম দশক সম্পর্কে মানুষের সাথে আলাপ করব, আলোচনা করব। কুরবানির মাসলা মাসাইল নিয়ে আমরা একজনের সাথে আরেকজনের কথাবার্তা বলবো। তাছাড়া সামাজিক যে কাজগুলা এই কাজগুলাও করব। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যেই কাজগুলা করলে আল্লাহ নাফরমানি হবে ওই কাজগুলা থেকে আমরা বিরত থাকবো। তাহলে 2 নম্বর যে কাজটা সেটা হচ্ছে নেক কাজগুলো আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব। 3 নম্বর যেটা বলতে চাই যে জিলহজের এই প্রথম দশকে 3 নম্বর যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা হচ্ছে আমরা নিয়মিত যে কাজগুলা করি, যে আমলগুলা করি এগুলা আরো গুরুত্ব দিয়ে করব। বলুন সুবহানাল্লাহ। যেমন 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমরা আলহামদুলিল্লাহ অনেকেই পড়ি,
কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে যে আমরা জামাতেও পড়ি, কিন্তু জামাতের যেই সময়টা ওই সময় পড়ি না, আমরা নিজেরা ব্যক্তিগত জামাত পড়ি। এই জিলহজের এই প্রথম দশকে আমরা চেষ্টা করব এই জামাতটা যেন যে মসজিদে ইমাম সাহেবের সাথে বেশি মুসল্লির সাথে আদায় করতে। দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে এই নামাজগুলোর প্রতি আমরা বেশি গুরুত্ব দেব। ফরজ নামাজের গুরুত্ব দেবই, বিশেষ করে সুন্নতে মুআক্কাদা। অনেকে বিশেষ করে ইদানিং দেখি আমি জোহরের যে আগে 4 রাকাত সুন্নতগুলা, এগুলোর প্রতি আমরা বেশি উদাসীন হয়ে গেছি। সুন্নতে মুআক্কাদা আমরা আগে অনেক গুরুত্ব দিতাম, আর সুন্নতে মুআক্কাদা মানেই তো গুরুত্বপূর্ণ সুন্নত। আমরা আগে আসার চেষ্টা করতাম, মসজিদে আইসা আগে 4 রাকাত সুন্নত পড়ার চেষ্টা করতাম। ইদানিং বিশেষ করে জোহরের নামাজে আমরা এই 4 রাকাত সুন্নতটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়ি, এশারের পরে 2 রাকাত সুন্নত, ফজরের আগে 2 রাকাত সুন্নত, এগুলা তো পড়ি, হ্যাঁ। কিন্তু দেখা যাচ্ছে জোহরের 4 রাকাত সুন্নত নিয়ে আমরা বেশি আজকে উদাসীন। না ভাই, এই আসুন এই জিলহজের প্রথম দশকে এই সুন্নতগুলার প্রতি আরো গুরুত্ব আমরা দেই। নিয়মিত যেই কাজগুলা আমরা করি, যেমন ফরজ নামাজের পরে অনেকে জিকির করি, দোয়া দুরূদ পড়ি, এগুলা পড়ব। তারপরে আমরা অনেকে কল্যাণমূলক কাজ করি, এগুলাও করব। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন ওই আমলটাই হচ্ছে শ্রেষ্ঠ আমল যে ব্যক্তি যেই আমলটা নিয়মিত করে। বলুন সুবহানাল্লাহ। যেমন আপনি দৈনিক 100 বার তাসবিহ পড়বেন, এটা আপনি নিয়মিত করেন, তাহলে এটাই আপনার জন্য কি নাজাতের জন্য যথেষ্ট। হ্যাঁ, ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে যদি এই আমলটা আপনি দৈনন্দিন করেন। আপনি মনে করলেন আপনি দৈনিক 100 বার ইস্তেগফার পড়বেন, আল্লাহ রাসূল বলে নাই যে অন্তত পক্ষে নিম্নে আপনি 70 বার ইস্তেগফার পড়েন। হ্যাঁ, 70 থেকে 100 বার পর্যন্ত আপনি মাগরিবের আগে চলে আসলেন। বিশেষ করে এই ইস্তেগফারটা সালাফরা বেশি পড়তো মাগরিবের আগে, আমরা তো মাগরিবের পরে সময় দিই বেশি। কিন্তু আসর থেকে মাগরিবের এই যে মাঝখানের এই সময়টা মাগরিবের পরের সময়ের চেয়েও কি অধিক গুরুত্বপূর্ণ। কারণ এই সময় কিয়ামত হবে। কি হবে? এই সময় কিয়ামত হবে। আমাদের সালাফরা অত্যন্ত ভয়ে সন্তুষ্ট থাকতো যে না জানি কিয়ামতটা আমার যুগে হয়ে যায়, না জানি কিয়ামতটা আমার উপরেই আপতিত হয়। এই জন্য আসর থেকে মাগরিবের এই যে মাঝখানের সময়টা, এটা হচ্ছে দোয়া কবুলের সময়। দিনের শেষ এই সময়টা হচ্ছে কিসের সময়? ইবাদতের সময়। এই সময় মনে রাখবেন আপনার সারাদিনের আমলটা কার সামনে উপস্থাপন করা হয়? আল্লাহর সামনে। কার সামনে? সবাই বলেন তো। আল্লাহর সামনে। মনে রাখবেন রাতের আমলটা উপস্থাপন করা হয় ফজরের সময়, আর সারাদিনের আমলটা উপস্থাপন করা হয় মাগরিবের আগ মুহূর্তে। বলুন সুবহানাল্লাহ। আর এই সময় যদি আপনি ইবাদতরত অবস্থায় আসেন, আপনি আগে চলে আসলেন 5 মিনিট 10 মিনিট আগে আইসা বললেন, আইসা এই যে দিনের শেষে যে তাসবিহগুলা এগুলা পড়লাম, হ্যাঁ, 100 বার ইস্তেগফার পড়লাম, তারপরে যে বিসমিল্লাহিল্লাজি এগুলা পড়লাম, আল্লাহুম্মা আজিনি মিনান নার পড়লাম, তারপরে আমি নিয়মিত তাসবিহ করে নিলাম যে আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ 100 বার পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বো, সুবহানাল্লাহ 100 বার পড়বো, ইয়া হাইয়্যু 100 বার পড়বো, ইয়া কাইয়্যুম 100 বার পড়বো, আল্লাহর 99টা নাম পড়বো। এগুলা যদি আপনি সময় যদি থাকে আপনি যদি করে নিতে পারেন, তাহলে এর চেয়ে বড় জিকির আর কোনো কিছু না। তাহলে আমরা নিয়মিত যে কাজগুলো 3 নম্বরে যেটা বলতেছিলাম, নিয়মিত আমলগুলো বেশি গুরুত্ব দিয়ে করব। যেমন মনে করলেন যে আপনি জামাতে এই রুকুর আগে দিয়ে এসে কি করতেন? শরীক হইতেন। এখন আপনি একটু গুরুত্ব দেন যে আমি আগে যে তাকবীর উলার সাথে কি করব? জামাতে নামাজটা পড়ব। আগে 4 রাকাত নামাজ পড়তে যদি আমার 8 মিনিট 10 মিনিট লাগতো, 5 মিনিট 7 মিনিট লাগতো, এই প্রথম দশকে আমি কি করব? লম্বা লম্বা সূরা দিয়া একটু বেশি করে সময় নিয়ে আগে যদি আমি 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলতাম, এখন আমি 5 বার বলবো। এভাবে কি করতে পারি? আমাদের যে নিয়মিত আমলগুলা এগুলা গুরুত্ব দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। 4 নাম্বার জিলহজের প্রথম দশকে যে কাজটা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজেকে জুলুম থেকে কি করব? বাঁচিয়ে রাখব। আমার মুখ দ্বারা হাত দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয়। আল্লাহ রাসূল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস তিনি বর্ণনা করেছেন।
আল্লাহ রাসূল বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহ রাসূল বলেছেন মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। এখানে মুসলমানিত্বের কথা বলছে, যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ না, ওই ব্যক্তি মুসলমান না। সেটা যদিও বলেন না হাদিসের মধ্যে, মুসলমানিত্বের মধ্যে তার কি আছে? কমতি ঘাটতি আছে। কোরআনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বাণীটা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ সরাসরি বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে জুলুমের মধ্যে ফেলে দিও না। বলুন নাউজুবিল্লাহ। ফালা তাজলিমু, তোমরা জুলুম করিও না, ফিহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে জুলুমের মধ্যে, জুলুমের অতল গহরে নিক্ষেপ করিও না। আল্লাহ তাআলা সূরা বাকারা আরেক জায়গায় বলছেন ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, সাবধান, তোমরা তোমাদের হাতকে নিজেদের ধ্বংসের কাজে ব্যবহার করিও না। বলুন নাউজুবিল্লাহ। এখন আসেন আমরা কিভাবে নিজেরা নিজেদেরকে জুলুমের প্রতি ফালাই? সেটা হচ্ছে জুলুমপূর্ণ বাক্য উচ্চারণ করে, জুলুমপূর্ণ কাজ করে। সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের জন্য, নিজেদের জন্য সবচাইতে বড় জুলুম হচ্ছে নিয়মিত গুনাহ করা। কি করা? নিয়মিত গুনাহ করা। যেমন মনে করেন কেউ যদি সিগারেট খান, নিয়মিত গুনাহ করতে আছে। আছেন না অনেকের এই অভ্যাস, 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই, আপনি অনেক ইবাদত করেন, কিন্তু এই কবিরা গুনাহটা করার কারণে আপনার আমলগুলো শেষ হয়ে যাচ্ছে। ছেড়ে দেন ভাই একদম। এই যে অনেকে বলেন হুজুর সবচাইতে বড় বেদাত কোনটা কোন? তো আমার একদিকে একজনে প্রশ্ন করছে, সবচাইতে বড় এবং প্রকাশ্য মানুষ যেই বেদাতরা প্রকাশ্য করে সেটা কোনটা? তা আমি বলছি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় যে আজানের আগে দুরূদ পড়া, সেটা হচ্ছে ঘোষণা দিয়ে প্রকাশ্য বেদাত করা। কারণ আল্লাহ রাসূল আজানের আগে দুরূদ পড়েন নাই। তখন কইল হুজুর কইরা একজন আবেদ যেই গুনাহটা করে ওইটা কোনটা কোন? আমি কইলাম আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় সেটা হচ্ছে বিড়ি সিগারেট খাওয়া। ভাই আল্লাহর রাস্তায় বলি ছেড়ে দেন এটা নিজেদেরকে। ওয়ালা এই যে বলছে সূরা বাকারা আয়াতটা কি? যে তোমরা নিজেরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করিও না। সিগারেটটা খাই নিজের হাতে না, একদম শেষ করে দিচ্ছে আমাদেরকে। তো অতএব অনুরোধের স্বরে বলি এই জুলুমটা যেন আমরা আমাদের নিজেদের প্রতি না করি। তারপর গুনাহের কাজগুলা কন্টিনিউ না করা। দেখেন একটা গুনাহের কাজ বারবার হবে, কিন্তু এটা ক্রমাগত হতে থাকা, এটাই হচ্ছে আমাদের জন্য সবচাইতে বেদনাদায়ক। আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ বলছেন আমি নিশ্চয়ই বারবার তাওবা গ্রহণকারী। কিন্তু আল্লাহ ক্রমাগত তওবা গ্রহণ করেন এটা কিন্তু বলেন নাই। আল্লাহ বলছেন আমি বারবার তাওয়াবুর রহিম, আমি অধিক তওবা গ্রহণ করি। কিন্তু একটা কাজ গুনাহ যদি আমরা বারবার করি, কন্টিনিউ করি, প্রতিদিন করি, প্রতি মুহূর্ত করি, তাহলে এই তওবা আল্লাহ গ্রহণ করেন না। এই যে জিলহজের এই প্রথম দশকে আমরা নিজেদের প্রতি জুলুমপূর্ণ যেই কাজগুলো এগুলো আমরা না করি। সবচাইতে বড় জুলুম হচ্ছে আমরা গুনাহের সাগরে নিজেদেরকে কি করি? হাবুডুবু মধ্যে ফেলিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা সকলে বলি আমিন। 5 নম্বর যে কাজটা আমরা করব এই জিলহজের প্রথম দশকে, সেটা হচ্ছে আমরা বেশি বেশি করে আল্লাহর তাকবীর দেব, আল্লাহর বরত্ব ঘোষণা করব। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলছেন হে চাদর আবৃতওয়ালা। আল্লাহ রাসূল যখন গারে সওর থেকে যখন ওহীপ্রাপ্ত হইলেন, ঘরের মধ্যে আসছেন, জ্বর উঠে গেছে, খাদিজা কম্বল কি করেছেন? চাপ দিয়ে দিয়েছেন। কিন্তু তখনও কি নামাজ ফরজ হয়েছে? সর্বপ্রথম রাসূলকে যে আমলটা আল্লাহ তাআলা করতে বলছেন সেটা হচ্ছে আল্লাহর তাকবীর, আল্লাহর বরত্ব ঘোষণা করতে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। মানুষকে নামাজের জন্য আহ্বান করি কোন বাক্যটা দিয়া? তাকবীর দিয়া। আল্লাহু আকবার দিয়ে বলি না? নামাজ শুরু করি কোন তাকবীরটা দিয়া? আল্লাহু আকবার বলে না? আল্লাহর বরত্ব সব সময় ঘোষণা করুক, এটা আল্লাহ চান বান্দার পক্ষ থেকে। এই জন্য বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃতওয়ালা, কুম ফাআনজির, দাঁড়াও, মানুষকে সতর্ক করো। রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের শুকরিয়া আদায় করো, রবের বরত্ব ঘোষণা করো। ওয়া সিয়াবাকা ফাতাহির, তারপর তুমি তোমার কাবরকে পবিত্র
করো। বলুন সুবহানাল্লাহ। এখানে সতর্ক করা মানে হচ্ছে আল্লাহর বরত্ব বেশি বেশি ঘোষণা করা। দেখেন তারপরে আল্লাহ বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, তুমি তোমার কাপড়কে পবিত্র করো। অর্থাৎ কাপড় অপবিত্র অবস্থায়ও আল্লাহর তাকবীর, আল্লাহর ধ্বনি দেওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই দশকে সবচাইতে বেশি আমরা কি করব? তাকবীর দেব। সেই তাকবীরটা কি? এই দশকে যেই তাকবীরটা বেশি বেশি দিতেন আল্লাহ রাসূল, শুধু তাই নয়, রাসূল না, সাহাবায়ে কেরামরা কি করতেন জানেন? এই প্রথম দশকে তারা বেশি বেশি বাজারে যাইতেন। অথচ বাজারে যাওয়ার সবচাইতে নিকৃষ্ট কাজ, তাই না? যেই জায়গায় সাহাবায়ে কেরামরা এবং রাসূল সবচাইতে কম যাইতেন, তারা দুইটা কারণে বাজারে যাইতেন। একটা হচ্ছে আফসুস সালাম বাইনাকুম, বেশি বেশি সালামের প্রচলনের জন্য তারা কি করতেন? বাজারও যাইতেন। ওভারঅল সব সময় যদি তারা যাইতেন তাদের উদ্দেশ্য একটাই ছিল। আর জিলহজের প্রথম দশকে তারা বাজারে যাওয়াটা আরো বাড়িয়ে দিতেন। কেন? তারা যে কি করতেন? উচ্চ আওয়াজে তাকবীর ধ্বনি দিতেন। বলুন সুবহানাল্লাহ। সেই তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, তিনি ছাড়া আর কারো প্রশংসাও নাই। বলেন এর চেয়ে বড় আল্লাহর বড়ত্ব কি আর আছে? অতএব আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, বা কোথাও কোনো মানুষ দেখছি, আওয়াজ দিয়ে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্যটা আমি ঘরে থাকি, অবস্থায় থাকি, যখনই মনে হয় তখনই আমি যেন উঁচু আওয়াজে মানুষের কাছে রাখি। অনেকেই আগে আজ থেকে 10 বছর আগে যারা সৌদি আরব সহ মিডিল ইস্ট থেকে আসছেন, তাদের মুখ থেকে শুনছি, তারা বলতেন হুজুর এই প্রথম দশকে তারা তাকবীরটা কি করতেন জানেন? তারা ব্যাকসেট দিয়ে, সাউন্ড বক্স দিয়ে তারা রাস্তায় রাস্তায় লাগাই রাখতো, প্রত্যেকটা গাড়ির মধ্যে লাগাই রাখতো। এখন আছে কিনা জানি না। কেন? কারণ তারা এই তাকবীরটা বেশি বেশি প্রচার করতেন জিলহজের এই প্রথম দশকে। তারপর জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই যে 23 ওয়াক্ত, এই তাকবীরটা পড়া ওয়াজিব করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যেই তাকবীরটা সময়ের প্রেক্ষাপটে ওয়াজিব, এই তাকবীরটা আমরা এই দশকে বেশি বেশি পড়ব। একজন মানুষের সামনে আপনি কথা বলতেছেন, এই তাকবীরটা দিয়ে শুরু করেন। শেষ করছেন, তাকবীরটা দিয়ে শুরু করেন। আপনি কাজ করতেছেন, এই তাকবীরটা মনে মনে পড়তে থাকেন। আর মহিলাদের জন্য উঁচু আওয়াজে এই তাকবীরটা পড়া জায়েজ নাই, তবে তাদের নিজস্ব যে শব্দ, অর্থাৎ তাদের কণ্ঠের আওয়াজটা ঘরের মধ্যে রেখে, পর্দার মধ্যে রেখে তারাও কি করবে? এই তাকবীর ধ্বনিটা দিবে। তাদের মহিলাদের যে সমাজ আছে, এখানেও বসে বসে তাকবীরটা দিবে। আমরা সবাই আরেকবার পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে 5 নাম্বার যেই আমলটা আমি বললাম, বেশি বেশি তাকবীর দেব। হানাফি মাযহাবে যেই কোনো কাজ 3 বার করাটা তিনি উত্তম বলেছেন। এই জন্য আমরা কি করি? 3 বার আদায় করি। সকলে বুঝে আসছে? তাহলে বেশি বেশি তাকবীরটা দেব। তারপর 6 নাম্বার যে আমলটা করব, সেটা হচ্ছে প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত আমরা কি করব? নফল রোজা রাখবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে যখন চাঁদ উঠবে তখন তো আমরা মিডিয়ার মাধ্যমে জানবই। আমরা চেষ্টা করব, যাদের সুযোগ আছে, অন্ততপক্ষে বুড়া বাবাদের জন্য একটু কষ্ট হবে, যারা অবসর আছি, শরীরটা একটু ভালো আছে, শরীরে ওই এনার্জি আছে, আল্লাহর হস্তে প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত আমরা কি করবো? এই রোজাগুলো রাখা চেষ্টা করব। অনেকেই হার্ড পরিশ্রম করার কারণে, বাইরে কর্ম করার কারণে ফরজ রোজার পাশাপাশি, ওয়াজিব রোজার পাশাপাশি নফল রোজাগুলো রাখতে একটু কষ্ট হয়। মনে রাখবেন, আপনাকে কষ্টের বিনিময়ে আল্লাহ এই বিশাল, এই মহামূল্যবান জান্নাত দিবে। কষ্ট যদি না করেন, যেমন এই দুনিয়ায় কষ্ট মিলে না, ঠিক আল্লাহর রাস্তায় যদি কষ্ট না করি, মহামূল্যবান জান্নাতও সহজে পাওয়া যাবে না। তাহলে চেষ্টা করব, যদিও এই রোজাটা হচ্ছে কি সুন্নাহ, আল্লাহ রাসূল কি করতেন? প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত তিনি জিলহজের এই রোজাগুলা রাখতেন। 9 তারিখ জিলহজের 9 তারিখ ইয়াউমে আরাফা, এই দিন রোজা রাখাটা কোন ওলামায়ে কেরামগণ এটাকে ওয়াজিব বলেছেন। হানাফি মাযহাবে এটা হচ্ছে সুন্নতে
মুআক্কাদা। কেন? ইসলামে কোনো আমলের ক্ষেত্রে এমন বড় ঘোষণা দেওয়া হয় নাই যত বড় ঘোষণা দেওয়া হয়েছে ইয়াউমে আরাফা রোজার দিন। সেটা হচ্ছে কি, আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি ইয়াউমে আরাফা অর্থাৎ 9 জিলহজ, তার মানে ইয়াউমে আরাফাটা 9 জিলহজের সাথে কি খাস। আমরা বাংলাদেশে যারা আছি আমরা ঈদের আগের দিন অর্থাৎ 9 জিলহজ আমরা এই রোজাটা রাখবো। যদি রাখি তাহলে মহামূল্যবান সেই ঘোষণাটা কি, আল্লাহ রাসূল বলছেন তার বিগত 1 বছরের গুনাহ সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ, বলুন না আল্লাহু আকবার। এই যে প্রথম জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত 9টা রোজাই রাখতে পারবেন। কেউ যদি বলেন যে না হুজুর ওই দিন যেহেতু ইয়াউমে আরাফা 8 তারিখ, আমি 8 তারিখও রাখলাম 9 তারিখও রাখলাম, এখানে তো অপশন খোলাই আছে। এটা তো সুন্নাহ। আপনি যদি 1 থেকে 9 তারিখ পর্যন্ত রাখতে পারেন, অথবা আপনি 2টা রাখলেন, 3টা রাখলেন, 5টা রাখলেন, 8টা রাখলেন, 7টা রাখলেন, এটা তো সুন্নাহ, আপনি রাখতেই পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা 9 জিলহজ এই রোজাটা যেন এটা ওয়াজিব, সমস্ত উলামায়ে কেরামদের ঐক্যমতে এটা ওয়াজিব, এই রোজাটা আমরা রাখবই। কারণ এত মহান পুরস্কার থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। আপনি আজকে যদি চুল দাড়ি মুছ মুফ এগুলো যদি খাটো না করে থাকেন, আপনি জুমার পরে যে কি করবেন, খাটো করে ফেলবেন। যদিও হাদিসের মধ্যে যারা কুরবানি করে তাদের জন্য বলা হয়েছে, কিন্তু আমভাবে এটার হুকুম হচ্ছে যারা কুরবানি করবে অথবা যারা কুরবানি করবে না সকলকে আল্লাহ এই সওয়াব থেকে বঞ্চিত করবে না। আমরা যেন জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে আমরা যেন এই চুল, তারপরে দাড়ি, তারপরে খোপ, দাড়িতে একবার ছাঁচবো না, ঠিক আছে, যদি 1 মুষ্টির বড় হয় কেউ চাইলে কাটতে পারেন। আমরা নখগুলা যেন না কাটি, অবাঞ্ছিত লোমগুলা যেন আমরা কেটে ফেলি, চাঁদ উঠলে যেন আমরা না কাটি। এটা রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাহ, আমরা যেন এই সুন্নাতটা পালন করি। চাঁদ ওঠার পরে যেন আমরা আর কেউ এই কাটাকাটি না করি। তারপরে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে হজ করা। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে আল্লাহর ঘর জিয়ারত করা, ওই ব্যক্তি যেন হজ করার ইচ্ছা পোষণ করে। বলুন সুবহানাল্লাহ। তো আমাদের জন্য তো আর জিলহজের প্রথম তারিখে বা এই প্রথম দশকে বা 9 তারিখে ইচ্ছা করে যাইয়া ওই দেশে আর হজ করা সম্ভব না। আমাদের কি করা লাগে, 1 বছর আগে থেকে প্রসেসিং করা লাগে। তাহলে আমরা কি করব, এই আয়াতের আলোকে এই 9 দশকের ভিতরে বা এই দশকের ভিতরে আমরা কি করব, এরাদা করব, আল্লাহ তুমি আমাকে আর্থিক সচ্ছলতা দাও, আমার শারীরিক সক্ষমতা দাও, রাস্তাটা নিরাপদ করে দাও, আমি যেন আগামী বছর হজের রেজিস্ট্রেশনটা করতে পারি। তারপরে গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে, ওয়াজিব হচ্ছে, সেটা হচ্ছে কি কুরবানি করা। কুরবানির দিন একটু খেয়াল করে কথাটা শুনেন, কুরবানির দিন পৃথিবীর কোনো আমল যত বড়ই হোক, সেটা যত বড়ই হোক, যত ফরজে হোক, আল্লাহ তাআলার কাছে এত বেশি গ্রহণযোগ্য না যতটুকু গ্রহণযোগ্য হচ্ছে কুরবানি করা। ইউদাহি, কুরবানি করা। বলুন সুবহানাল্লাহ। আমাদের যাদের সামর্থ্য আছে, যাদের উপর যাকাত সমপরিমাণ অর্থ থাকবে, তাদের উপর কুরবানি কি হয়, ওয়াজিব হয়। শর্ত হচ্ছে যাকাত দিতে হয় 1 বছর থাকলে, আর কুরবানি দিতে হয় এই 3 দিন থাকলে। আমরা যেন এই কুরবানিটা অবশ্যই করি, কারণ আল্লাহ রাসূল নিষেধ করেছেন যার সামর্থ্য থাকার পরেও কুরবানি দিল না সে যেন ঈদগাহে না আসে। সর্বশেষ যে সুন্নাহটা বলতে চাই সেটা হচ্ছে এই 10 দশকে আমরা অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না। ভাইয়া বন্ধুর সাথে আড্ডা ফাড্ডা এগুলো একবারে বন্ধ করে দেব। এই 10 দশকটা যেন আমরা নিজেদেরকে গুনাহমুক্ত রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।